রমজান মাসে সেহেরি খানার টাইম শেষ হবার পরে ফজরের নামাজের টাইম শুরু হবে, অর্থাৎ ফজরের নামাজ পড়া যাবে। কতটুকু সময় মাঝখানে ব্যবধান? কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 15 মিনিট বলতে পারে। কিন্তু আজ আমরা আলোচনা করব সরাসরি রসুলের হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস থেকে। হাদিস শরীফে কি বলা আছে চলুন জেনে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজান মাসে আমরা সেহরি খাওয়ার পর যে ফজরের নামাজ আদায় করি, তো সেহরি খানার সময় শেষ হয়ে গেলে কতটুকু পরিমাণ সময় অবসর নিয়ে তারপরে ফজরের নামাজ পড়া যায়, এ ব্যাপারে কিন্তু আমাদের সরাসরি ওই রকমভাবে ধারণা দেওয়া হয় না। শুধু বিভিন্ন মসজিদে দেখা যায় কোনো মসজিদ 5 মিনিট, কোনো মসজিদ 10 মিনিট, 20 মিনিট এরকম সময় পরেই জামাত শুরু করে দেন। আবার কোনো কোনো মসজিদ আধা ঘন্টা পরেও জামাত শুরু করেন। আসলে কতটুকু পরিমাণ সময় অবসর রেখে তারপরে ফজরের নামাজ পড়া যাবে, এই ব্যাপারে স্বয়ং সরাসরি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী তাবিঈনগণ দ্বারা কোনো ইঙ্গিত আছে কি না, সে ব্যাপারেই আজ আমরা আলোচনা করব। আজ আলোচনা করব সহিহুল বুখারী, অর্থাৎ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। সেই হাদিসে এই সময়টুকু বলে দেওয়া আছে, চলুন জেনে আসি। আন কতাদাতা আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করেছেন। আন্নান নাবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসাহহারা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা একদিন সেহেরি ভক্ষণ করলেন, অর্থাৎ সেহেরি খেলেন। ফালাম্মা, অতঃপর ফারাগা মিন সুহুরিহিমা, যখন দুজনেই সেহেরি থেকে ফারিগ হলেন, অর্থাৎ সেহেরি খানা দুজনের শেষ হয়ে গেল, কামা নাবিউল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সলাতি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যখন দাঁড়ালেন, সাহাবীরাও সাথে সাথে নবীজির সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ নামাজের জামাত শুরু করলেন। ফা সল্লা, অথবা তিনারা নামাজ আদায় করলেন। খেয়াল করুন যে সেহেরি খানা শেষ হয়ে গেল, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন, সাহাবীরা তার সাথে নামাজে শরীক হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, সাহাবীরাও করলেন। কুলনা, তখন আমরা বললাম, অর্থাৎ হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বললাম লি আনাসিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, কাম কানা বাইনা ফারাগাইহিমা মিন সুহুরিহিমা ওয়া দুখুলিহিমা মিনাস ফিস সলাতি। আমরা তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে তিনারা যে সেহেরি ভক্ষণ করার পরে নামাজে দাঁড়ালেন, এই যে বাকি অবসর সময়টুকু, অর্থাৎ সেহেরি খানা শেষ, এরপরে নামাজ পড়লেন, এর মাঝখানে কতটুকু সময় ব্যবধান ছিল, কতটুকু সময় ফারাক ছিল, ব্যবধান ছিল সেহেরি খানা শেষ হবার পরে, সেহেরির সময় শেষ হবার পরে
নামাজ যে আদায় করলেন এর মাঝখানে কতটুকু সময় তেনারা অবসর নিয়েছিলেন, অর্থাৎ কতটুকু সময় ব্যবধান ছিল। ক্বালা, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদরা মা ইয়াকরাউর রাজুলু খামসিনা আয়াতা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেহরি খানা শেষ হওয়ার পর নামাজ শুরু করার প্রথম, অর্থাৎ সেহরির শেষ নামাজ শুরু এর মাঝখানে ব্যবধান ছিল। কোনো এক ব্যক্তি কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে কমপক্ষে 50টি আয়াত তেলাওয়াত করতে পারবে, এতটুকু সময় ব্যবধান ছিল। রাহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে যেই জিনিসটা জানতে পারলাম যে অবশ্যই সেহরি খানা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ফজরের নামাজের সময় হয় না। এজন্য এমন একটা সময় নির্ধারণ করতে হবে, সেহরি খানার শেষ সময় পার হয়ে গেলে এতটুকু পরিমাণ সময় যেন অবশিষ্ট থাকে যে কমপক্ষে একজন ব্যক্তি 50টি আয়াত তেলাওয়াত করতে পারবে, এরপরে ফজরের নামাজ শুরু হবে। যেহেতু রমজান মাস সামনে আগত, এজন্য এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা দরকার। সম্মানিত ভাইয়েরা, এরকমই ইসলামিক ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যিনারা নতুন আছেন তেনারা সাবস্ক্রাইব করবেন, যিনারা পুরাতন আছেন অবশ্যই বারবার দেখবেন এবং এটাকে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিবেন। প্রত্যেকের এই ইসলামী বিধানগুলো জানা জরুরি এবং প্রয়োজন। এজন্য আপনি একজন দায়ী হিসাবে আল্লাহর কাছে সওয়াব পেতে পারেন, আপনি নিজেও এই দাওয়াতে শরীক হতে পারেন যদি ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দাওয়াতি কাজে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।